যেদিন আমার মৃত্যু হলো সেদিন সকালটা ছিল একেবারে সাধারণ দিনের মতো। আমি কখনো ভাবিনি রাত শেষ হওয়ার আগেই সবাই আমাকে মৃত বলে ঘোষণা করবে। সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে হঠাৎ একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। এরপর আমার আর কিছুই মনে নেই। চোখ খুলতেই দেখি চারপাশে অন্ধকার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি চিৎকার করতে চাই, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমি একটি কবরের ভিতরে। আমি হাত পা নাড়াতে চাই, কিন্তু শরীর যেন পাথরের মতো ভারী। চারপাশে শুধু মাটির গন্ধ আর নিস্তব্ধতা। হঠাৎ উপরের দিক থেকে কান্নার শব্দ ভেসে এলো। আমার ছেলেটাকে রেখে কোথায় চলে গেলি? এটা আমার মায়ের কণ্ঠ, তারপর বাবার গলা, সবাই ওর জন্য দোয়া করো। আমি চিৎকার করে বলতে লাগলাম, আমি বেঁচে আছি, আমাকে বের করো। কিন্তু কেউ শুনল না। ঠিক তখনই কবরের ভিতরে বরফ ঠান্ডা বাতাস বইতে লাগলো। আমার সামনে ধীরে ধীরে একটি কালো ছায়া তৈরি হলো। তার চোখ দুটো অস্বাভাবিক সাদা। সে কোনো কথা বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে হাত তুলে কবরের এক কোণ দেখালো। সেখানে আরো কয়েকটি ছায়ামূর্তি দাঁড়িয়ে ছিল। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললাম। আবার চোখ খুলতে দেখি ওরা সবাই আমার পরিবারের সদস্যদের মতো দেখতে। মা, বাবা, আমার ছোট ভাই, কিন্তু তাদের চোখ সম্পূর্ণ কালো। তারা একসাথে বলল, তুই আমাদের সঙ্গে চল। আমি বললাম, না, তোমরা আমার পরিবার নও। ঠিক তখনই তাদের মুখ ভয়ঙ্করভাবে বদলে যেতে শুরু করলো। মুখ ফেটে অন্ধকার বের হতে লাগলো। হাসির শব্দে পুরো কবর কেঁপে উঠল। আমি কোরআনের যেসব ছোট সূরা মুখস্থ করেছিলাম সেগুলো পড়তে শুরু করলাম। সঙ্গে সঙ্গে সব ছায়া এক ধাপ পিছিয়ে গেল, কিন্তু সেই কালো ছায়াটা আরো কাছে চলে এলো। সে ফিসফিস করে বলল, সব ভয় এখানেই শেষ নয়। হঠাৎ কবরের মাটি কাঁপতে শুরু করলো। উপরে মানুষের দৌড়ানোর শব্দ, কারো কণ্ঠ ভেসে এলো। কবরের ভেতর থেকে শব্দ আসছে, তারপর সবকিছু আবার নিস্তব্ধ। আমি বুঝতে পারছি না এটা বাস্তব নাকি দুঃস্বপ্ন। ঠিক তখন আমার দাদার কণ্ঠ শুনতে পেলাম। তিনি বহু বছর আগে মারা গিয়েছিলেন। তিনি বললেন, ভয়কে অনুসরণ করিস না, আল্লাহকে স্মরণ কর। আমি চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলাম। হঠাৎ চারপাশে সব অন্ধকার মিলিয়ে যেতে শুরু করলো। তারপর আমি হাসপাতালের বিছানায় চোখ খুললাম। ডাক্তার বললেন, অলৌকিকভাবে আপনি বেঁচে গেছেন। কয়েক মিনিটের জন্য আপনার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম সবই হয়তো স্বপ্ন ছিল। কিন্তু বাড়ি ফিরে সেই রাতে আমার ঘরের দরজা 3বার টোকা পড়লো। দরজা খুলতেই দেখি কেউ নেই। নিচের দিকে তাকাতেই জমে গেলাম। দরজার সামনে ভেজা মাটির উপর স্পষ্ট দুটি পায়ের ছাপ, যেন কেউ কবরের মাটি মারিয়ে সোজা আমার ঘর পর্যন্ত এসেছে। আজও মাঝরাতে ঘুম ভাঙলে মনে হয় আমার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে, আর খুব ধীরে ধীরে ফিসফিস করে বলছে, সেদিন আর সত্যিকারের মৃত্যু হবে, তখন আবার দেখা হবে।